আমরা এবার 9 নম্বরটা খেয়াল করি। 9 নম্বরে বলা হচ্ছে ইট লিভস টুগেদার। কি লেখা আছে? ইট লিভস টুগেদার। এখানে খেয়াল করি, এটাকে নেগেটিভ করতে বলছে না বোধক করতে বলছে। আমার এখানে ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে কি আছে? এস আছে। ভার্বের সাথে এস যদি থাকে আমরা ডাজ বসাবো। কি বসাবো? ডাজ। এবং আমরা বসালাম হচ্ছে ডাজ, আমরা বসালাম হচ্ছে ডাজ, এবং হচ্ছে বাক্যটা হ্যাঁ বোধক করবো আমরা হচ্ছে না বোধক, ডাজেন্ট। হইলো কি আমার? ডাজেন্ট। তারপর হচ্ছে এরপর খেয়াল করি আমাদের এই আরেকটা ওয়ার্ডকে উল্টাইতে হবে। নেগেটিভ করার জন্য কি করবো? প্রথম হচ্ছে বাক্যটাকে আমরা না বোধক করবো, আরেকটা শব্দকে আমি উল্টাবো, আরেকটা শব্দকে আমি উল্টায় নিব। তাহলে টুগেদার বিপরীত আমরা লিখতে পারি, টুগেদার বিপরীত লিখতে পারি হচ্ছে অ্যালন। টুগেদার বিপরীত কি লিখতে পারি? অ্যালন। ওকে, তারপর আসেন হচ্ছে এরপর খেয়াল করি তাহলে আমরা এটা সলিউশনটা বি নাম্বারের সলিউশনটা কেমন ছিল? ইট ডাজেন্ট লিভ অ্যালন। টুগেদার বিপরীত হচ্ছে অ্যালন। ওকে, তারপর আসেন আমাদের এখানে নেগেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ। তারপর আসে আমরা জি নাম্বার। জি নাম্বারটা খেয়াল করেন, জি নাম্বারটাতে বলা হচ্ছে নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। এটাকে হাবোধক করতে বলছে। কি করতে বলছে? হাবোধক। তাহলে আমরা এটাকে হাবোধক যদি করি, এটাকে হাবোধক যদি করি, প্রথম হচ্ছে এখানে দেখেন এই বিষয়টা হচ্ছে আমাদের ডিগ্রি থেকে সলভ আসছে, ডিগ্রি থেকে। তো আমরা যারা মোটামুটি ডিগ্রি পারি তারা সলিউশনটা দেখি, আর যারা ডিগ্রি পারি না তারা আপাতত স্কিপ করে আমরা এটা পরে শিখে যাবে আমাদের। এখানে বলা হচ্ছে নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি। পজিটিভ বাক্যে আমরা জানি যে আমাদের সাবজেক্টটা শেষে থাকে, সাধারণত কোথায় থাকে? শেষে। তাহলে দা বিটা ছিল সাবজেক্ট, আর দা বির জন্য আমরা বসালাম ভার্ব, বসালাম হচ্ছে ইজ, যেহেতু এটা সিঙ্গুলার। তাহলে দা বি ইজ। এরপর কত হচ্ছে আমি এটাকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যে কোনো একটা ফরম্যাটে করলে আমার এটা পজিটিভ অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে দা বি ইজ, আমি যদি কম্পারেটিভ যদি করে মোর ইন্ডাস্ট্রিয়াস, কি বলবো? মোর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে বি, তাহলে কি দাঁড়ালো? দা বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন এনি আদার ইনসেক্ট, দেন এনি আদার ইনসেক্ট। এইগুলো আমাদের যে নাম্বারটা সলভ। আর যদি আমরা যদি সুপারলেটিভ করতাম তাহলে আমরা কেমন সলভ করতাম? তাহলে ব্যাপারটা এমন দাঁড়াইতো দ্য বি ইজ, দ্য বি ইজ দ্য মোস্ট, দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। বেশ হয়ে গেল, দ্য বি ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ওকে, এবার আসে হচ্ছে আমরা 10 নম্বর যাই। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 আমরা যদি নেগেটিভ, আচ্ছা আমাদের হচ্ছে ই নাম্বারটা, ই নাম্বারটা সেন্টেন্স, ই নাম্বারটা, ই নাম্বার যে বাক্যটা ছিল সেটা ছিল আমাদের কি? নেগেটিভ করতে বলছে। এখানে খেয়াল করি, এখানে আমাদের অক্সিলারি কোনো ভার্ব নাই, মূল ভার্বটা হচ্ছে শোড। মূল ভার্বটা কি ছিল? শোড। এখন দেখি আমরা শোডের সাথে আমরা ভার্বের সাথে কি আছে? ইডি আছে। ভার্বের সাথে ইডি যুক্ত থাকলে আমরা কি বসাবো? নেগেটিভ করার জন্য ডিড বসাবো। নেগেটিভ করার জন্য কি বসাবো? ডিড। তাহলে ডিড বসাইলাম, সেন্টেন্স আমার হ্যাঁ বোধক। আমরা যদি নেগেটিভ করবো আমরা এখানে একটা ডিডের সাথে একটা অক্সিলারির সাথে একটা নট বসাইলাম, ডিডেন্ট। তাহলে ডিডেন্ট হইলো। আর আরেকটা ওয়ার্ডকে আমাদের উল্টাইতে হবে। এখানে পজিটিভ, পজিটিভ বিপরীত আমরা লিখতে পারি নেগেটিভ। পজিটিভ বিপরীত কি লিখতে পারি? নেগেটিভ। ক্লিয়ার? নেগেটিভ। ওকে, হইলো। তাহলে আমাদের সলিউশনটা কেমন থাকলো? দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো, ডিডেন্ট শো। ডিড বসানোর কারণে পরে যে বার্বটা ভার্ব টুতে ছিল এটা ভার্বে তখন পরে বেস ফর্ম বসে। তাহলে দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো, ডিডেন্ট শো পজিটিভ বিপরীত বলছি নেগেটিভ, নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। আর এইখানে আরেকটা রুলস ছিল, বেরি যদি থাকে, বেরি যদি থাকে আমরা শেষে অ্যাডল বসাবো। বেরি যদি থাকে আমরা শেষে কি বসাবো? অ্যাডল। তাহলে আমাদের সলিউশন এমন ছিল দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো বেরি, সরি বেরিটা আমরা পরে শেষে বসালাম। তাহলে দ্য ইয়াং জেনারেশন ডিডেন্ট শো নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড অ্যাডল, ইন দিস রিগার্ড অ্যাডল। ওকে, এবার আসেন কোশ্চেন নাম্বার জি। জিতে কি বলছে? জিতে ইনফ্যাক্ট দে কুড নট বাট কাম ফরওয়ার্ড। এখানে আমরা একদম খাতায় এক পাশে লিখে মুখস্থ করে ফেলবো, কুড নট বাট থাকলে হ্যাড টু বসে। এখানে আর কোনো পরিবর্তন হয় না। একটা হচ্ছে বেসিক যে বিষয়টুকু থাকবে, বেসিকটা কি? আমরা বাক্যটাকে না বোধক করবো, আরেকটা ওয়ার্ডকে আমরা পজিটিভের মধ্যে যেমন আমরা নেগেটিভ করছি এরকম একটা আমরা ওয়ার্ডকে উল্টাই দিব। আর যেটা আমার রুলসে আসবে, যেমন এখানে বলা হচ্ছে দে কুড নট বাট, তাহলে আমার এখানে কুড নট বাট, আমাদের এখানে যদি কুড নট আছে আমরা এখানে বসালাম হচ্ছে হ্যাড টু। কুড নট বার থাকলে হ্যাড টু, আর যদি ক্যান নট বার থাকতো তাহলে আমরা বসাতাম হচ্ছে মাস্ট। দুটো রুলস আমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবো।